মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মাহমুদ, আপনি আমাদেরকে একটু জানাবেন যে গেজেট প্রকাশ হওয়ার কথা আজকে রয়েছে ৪৯ নারী প্রার্থীর সংরক্ষিত আসনের, সেটির কি অবস্থা? কতক্ষণ নাগাদ গেজেট প্রকাশ হতে পারে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর নাগাদ এই গেজেটটি প্রকাশ করবেন নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে কিন্তু ৪৯টি আসনে সংরক্ষিত নারী আসনের যে প্রার্থী যারা মনোনীত হয়েছেন তারা কিন্তু তারা কিন্তু এই মনোনয়নটি তাদের বৈধ হবে এবং তারা সংরক্ষিত পদে কিন্তু তারা নির্বাচিত হবেন বলে বিবেচিত হবেন। একটু বলে রাখি, গতকাল বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সর্বশেষ সময় ছিল, কিন্তু কোনো প্রার্থী কিন্তু প্রার্থিতা প্রত্যাহার করেননি এবং যেহেতু শূন্য পদের সংখ্যা এবং যারা মনোনয়ন পেয়েছেন তাদের সংখ্যা সমান, সেই ক্ষেত্রে কিন্তু যে ৪৯ জনকে বিভিন্ন দল থেকে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু আজকে গেজেটটি প্রকাশ করা হবে। এর মধ্যে ক্ষমতাসীন দল বিএনপি এবং তার জোটের প্রার্থী রয়েছেন ৩৬ জন, বিরোধী দল জামায়াতে ইসলামী এবং তাদের জোটের প্রার্থী রয়েছেন ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন প্রার্থী তিনি মনোনীত হয়েছেন। এবং যে আইনের যে ধারা রয়েছে ১২(২) ধারা অনুযায়ী কিন্তু আজকে এই প্রার্থীদেরকে গেজেট ঘোষণার মাধ্যমে তাদের কিন্তু বৈধ প্রার্থী হিসেবে তারা নির্বাচিত হবেন। এবং একটু বলে রাখি যে একজন প্রার্থী তিনি কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন, সে বিষয়টি এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়াও এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুম তিনি আদালতে একটি রিট করেছিলেন সর্বোচ্চ আদালতে এবং সেই রায়ের কপি তিনি ইসিতে জমা দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে ৭২ ঘন্টার ভিতরে তার মনোনয়নপত্র যাচাই বাছাই করার নির্দেশ দিয়েছেন, অর্থাৎ এটি স্ক্রুটিনি করতে হবে। আমরা যতটুকু খোঁজ নিয়েছি নির্বাচন কমিশনে তারা কিন্তু এই কার্যক্রমটি শুরু করেছে এবং সেটি যাচাই বাছাই শেষে তিনি বৈধ প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত হতেও পারেন, আবার তার যে আবেদনটি সেটি বাতিলও হয়ে যেতে পারে। তো এই মোটামুটি অবস্থা, সংসদ অধিবেশন চলছে এবং দীর্ঘদিন ধরেই কিন্তু এই বিষয়টি এক ধরনের বড় প্রশ্ন ছিল যে সংবিধানের নিয়ম অনুযায়ী এবং যে ৫০টি আসনে যে সংরক্ষিত আসন রয়েছে সেখানে কারা নির্বাচিত হবেন এবং তারা কবে এই জাতীয় সংসদে যোগ দেবেন, এই প্রসঙ্গটি ছিল। এবং আমরা দেখেছি যে ইসি থেকে যে তফসিল ঘোষণার পরে উৎসবমুখর পরিবেশেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে অনেকেই তারা এই সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার জন্য তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং পরবর্তীতে বিএনপি থেকে, জামায়াত থেকে এবং বিভিন্ন জোট থেকে তারা কিন্তু তাদের যে চূড়ান্ত তালিকা মনোনীত যারা হয়েছেন সেই তালিকাগুলো তারা প্রকাশ করেছিলেন। তো যেটি আমি বলছিলাম যে এই তালিকায় বিএনপির রয়েছেন ৩২ জন সংসদ সদস্য এবং জামায়াতের হচ্ছে ১২ জন এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য। তাদের এই গেজেটটি কিন্তু হয়তোবা আর কিছুক্ষণ পরে প্রকাশ করা হবে, তখন কিন্তু আপনার মাধ্যমে এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। জেভলিন।